পিঠা খাই, ভাপা, নকশি, তেলের পিঠা, পাটিসাপটা, মিষ্টি পাখি কিংবা ইলিশ পিঠা। কত যে রকমারি পিঠা, যেদিকে তাকাই পিঠার বাহার। পিঠার এই মেলায় কোনটা রেখে কোনটা খাবেন বলুন তো? প্রত্যেক দেশেরই একটি বিশেষ মিষ্টান্ন থাকে যা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচায়ক। বাংলাদেশের ক্ষেত্রে সেই প্রতিনিধিত্ব করে পিঠা। শৈশবে শীতকাল মানেই ছিল মায়ের হাতে তৈরি নানান স্বাদের পিঠা। কখনো ধোঁয়া ওঠা ভাপা পিঠা, কখনো নকশি পিঠার সৌন্দর্যে মুগ্ধ হওয়া। মিষ্টি পিঠার সঙ্গে ইতিহাসের গল্প শুনতে শুনতে সময় কাটানো যেন আমাদের শৈশবেরই অংশ। সেই শৈশবকে মনে করিয়ে দিল নরসিংদীর শিক্ষার্থীরা। আয়োজন করেছে এক অভূতপূর্ব পিঠা উৎসব। পুরনো দিনের গ্রাম বাংলার ঐতিহ্য এখন হারিয়ে যেতে বসেছে, তখন শিক্ষার্থীদের এমন উদ্যোগ যেন এক বার্তা নিয়ে এসেছে। গুড়ের পিঠা রয়েছে, পরে যে মাংস দিয়ে পিঠা বানানো হয়েছে, তারপর হলো নকশি পিঠা রয়েছে, সব ধরনের পিঠাই রয়েছে, ইলিশ পিঠা রয়েছে। অংশগ্রহণটা আমাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ হয়েছে, সবাই খুব খুশি। পুরনো ঐতিহ্য আবার এই প্রজন্মের কাছে ফিরে আনার জন্য এবং এই প্রজন্ম যাতে অপসংস্কৃতি থেকে বাঁচে সেই কারণে আয়োজন। বিভিন্ন ধরনের পাটিসাপটা রয়েছে, তার মধ্যে রয়েছে সুন্দরী পাটিসাপটা পিঠা, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া পিঠা রয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা পিঠা রয়েছে, দুধ পাকুই রয়েছে। শুধু পিঠা নয়, এটি বাঙালির সংস্কৃতি ও ইতিহাসের পুনর্জাগরণের গল্প। ভাপা, চিতই, দুধ পুলি, মালাই, প্রতিটি পিঠায় যেন মিশে আছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া। 11টি স্টলে শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরি এসব পিঠা প্রদর্শন ও বিক্রির জন্য এনেছে। এই আয়োজন দেখতে সকাল থেকে ছুটে আসছেন বিভিন্ন পেশার মানুষ। পিঠা উৎসবের মধ্যে একটা কম্পিটিশন দেখা যাচ্ছে, যার কারণে প্রতিটা স্টলে নতুন নতুন পিঠা, নতুন নতুন রকমের পিঠা বানানো হচ্ছে। আর অনেক রকমের পিঠা এই পর্যন্ত ট্রাই করছি, ভালো লেগেছে। গ্রাম বাংলার যে পিঠার যে ঐতিহ্যটা হারিয়ে যেতে ছিল, কিন্তু এখানে তো অনেকে অনেক রকমের পিঠা নিয়ে আসছে। আমি শুরু থেকে অনেকগুলো স্টল ঘুরে দেখলাম, খুবই ভালো লাগতেছে। কলেজের অধ্যক্ষ জানান, হারিয়ে যাওয়া দেশীয় ইতিহাস ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। তার মতে, পিঠার এই উৎসব শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের চিরায়িত ঐতিহ্যের প্রতীক। বাঙালির যে একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে, যে ঐতিহ্যকে ধারণ করে, যে স্পিরিটকে ধারণ করে বাঙালি 71-এ জয়ী হয়েছিল, 24-এর গণঅভ্যুত্থানে জয়ী হয়েছে। সেই তরুণ প্রজন্ম তথ্য প্রযুক্তির অপব্যবহার কাছে হেরে যেতে পারে না। সেই জন্য আমরা এই তরুণ প্রজন্মকে বাঙালির ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং বাঙালির যে সমৃদ্ধ ইতিহাস আছে সেটিকে ধারণ করার জন্য আমরা আসলে এই সমস্ত আয়োজনগুলো করছি। উৎসবে আসা এক অভিভাবক জানান, এত ধরনের পিঠা এক জায়গায় দেখার সৌভাগ্য বহুদিন হয়নি। এটা শুধু পিঠা নয়, আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। আমি এই মেলায় এসে আমার সেই শৈশবের কথা মনে হয়ে গেছে। আমরা দেখেছি যে আমাদের মা চাচিরা এরকম সুন্দর সুন্দর পিঠা তৈরি করে আমাদের খাওয়াতো, কিন্তু আজকে সেই আমার কাছে মনে হচ্ছে যে আমি সেই শৈশবে ফিরে গেছি। এই ব্যতিক্রমী উদ্যোগে একদিকে যেমন বিলুপ্ত প্রায় পিঠা নতুন ভাবে ফিরে এসেছে, তেমনি শিক্ষার্থীদের পরিশ্রম আর সৃজনশীলতা সবাইকে মুগ্ধ করেছে। পিঠার উৎসবে এমন প্রাণবন্ত আয়োজন যেন বাঙালির প্রতিটি ঘরে ঘরে ফিরে আসে, এটাই সবার চাওয়া। নিউজ ডেস্ক, RTV।